হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম ড্রিম অ্যান্ড সায়েন্স একাডেমিতে। তো আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নটি আমরা এখানে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2021। এই প্রশ্নটির যে উদ্দীপক রয়েছে এবং যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে করা হয়েছে সেটিও আমরা এখানে লিখে নিয়েছি এবং আমরা সেটি ধারাবাহিকভাবে কিন্তু আজ আলোচনা করব। তো চলো প্রথমে আমরা আগে উদ্দীপকটি ভালো করে বুঝে নেই, তারপর কিন্তু ধারাবাহিকভাবে আমরা প্রশ্নটি সমাধান করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ এ একটি বল এবং বি একটা বিন্দু, সি অবস্থানে একটি বালক দাঁড়িয়ে আছে। তো বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ 20 মিটার এবং বল থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে 60 মিটার এবং এই ডাটাগুলোই এখানে লিখে দেওয়া হয়েছে। তো আমরা দেখে নিই। বি বিন্দু অর্থাৎ এই বি বিন্দু, এই যে বি বিন্দুটি দেখতে পাচ্ছ, এই বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে অর্থাৎ এই এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে, অর্থাৎ এখানে স্থির অবস্থা থেকে, যেমন এখানে যদি আমরা হাতে এটা রাখি তাহলে এখানে কিন্তু স্থির আছে, তো এরকম একটা অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। তো তা দেখেই এই সি অবস্থানে যে বালকটি ছিল সেই বালকটি বলটি ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এখান থেকে যখন রওনা দেয় তখন তার বেগটা ছিল কিন্তু 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ। তো এত বেগে দৌড় দিল এবং সেটি বলটি ধরার উদ্দেশ্যে দৌড় দিয়েছিল। তো ওই স্থানের যে অভিকর্ষ স্তরণের মাটি সেটি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ এখানে বুঝতে পারছি যে অভিকর্ষ স্তরণের মাটি দিয়ে দেওয়া হয়েছে এবং বাতাসের যে বাধা সেটা কিন্তু বিবেচনায় নেওয়া হয়নি। তো এখন যদি আমরা ক নাম্বার প্রশ্নটি দেখি, তো এখানে বলা হয়েছে যে আপেক্ষিক ত্রুটি কাকে বলে। তো আপেক্ষিক ত্রুটিটি যে প্রশ্নটি সেটি কিন্তু আমরা জানি যে প্রথম অধ্যায় থেকে করা হয়েছে এবং আপেক্ষিক ত্রুটির আমরা সূত্র জানি, সেখান থেকে আমরা সংখ্যাটা দিতে পারবো। তো চলো আমরা আপেক্ষিক ত্রুটির যে সূত্রটি সেখানে চলে যাই। তো আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান গুণন 100%, সেটা কিন্তু আমরা কি করেছিলাম, শতকরায় প্রকাশ করার জন্য ব্যবহার করেছিলাম। তো এখন আপেক্ষিক ত্রুটির সূত্রটি থেকে আমরা সংখ্যাটি প্রদান করব। তো চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপ করা মানটি দেখো অনুপাত আকারে আছে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে ভৌত রাশিগুলোর চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপ করা মানের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ চূড়ান্ত ত্রুটির মানকে যদি পরিমাপ করা মানকে যদি আমরা কি করি, অনুপাত করি বা ভাগ করে নেই, তাহলে যেই মানটি পাবো সেটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি। খ নম্বর প্রশ্নটিতে চলে যাব। তো খ নম্বর প্রশ্নটি হচ্ছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর স্মরণের পরিবর্তনের হার একই থাকে না কেন, অর্থাৎ কেন স্মরণের হারের পরিবর্তন ঘটে। তো আমরা জানি একটি বস্তু অভিকর্ষ বলের প্রভাবে কিন্তু পড়তে থাকে। অভিকর্ষ বলের প্রভাবে যখন একটা বস্তু মুক্তভাবে পড়তে থাকবে তখন তার বেগের মান কিন্তু আমরা জানি যে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বাড়তে থাকে। অর্থাৎ যদি আমরা ধরি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে তখন 9.8 হারে আসছে, এখন এখান থেকে আবার একটুকু 9.8, আবার এখান থেকে 9, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 হারে কিন্তু বেগের মানটা বৃদ্ধি পেতে থাকবে। যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে বেগের মানটি বৃদ্ধি পেতে থাকে, তাই স্মরণের মানের কিন্তু একই রকম থাকা সম্ভব নয়, অর্থাৎ পরিবর্তন ঘটবে। তাই আমরা বলতে পারি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর স্মরণের পরিবর্তনের হার একই থাকে না বা একই থাকা সম্ভব নয়। তো এটি হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান। তো গ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে যে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ কত হবে, অর্থাৎ এই টেনিস বলটিকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় এই অবস্থানে পড়ার ঠিক পূর্বের মুহূর্তে শেষ বেগটি কত দাঁড়াবে সেটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিচ্ছি। এখানে যেহেতু বলটি স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যদি আমরা এই কলমটিকে এখান থেকে ছেড়ে দেই তাহলে আমার হাতে যেহেতু আছে তাহলে এখানে স্থির অবস্থানে আছে, অর্থাৎ এখানের বেগটি আদি বেগটি হবে 0। তো আমরা আদি বেগটি লিখে নিতে পারি যে আদি বেগ ইউ ইকুয়াল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং এখান থেকে এ থেকে বি পর্যন্ত যেই টোটাল উচ্চতা বা দূরত্ব সেটি কিন্তু 60 মিটার, অর্থাৎ আমরা এটিকে বলতে পারি যে উচ্চতা এইচ ইকুয়াল 60 মিটার। তো এখানে দেখতে পাচ্ছ যে দূরত্ব যদি 60 মিটার হয়ে থাকে এবং উপর নিচ ঘটনা, অর্থাৎ ভূমি থেকে ভূপৃষ্ঠ থেকে উপরে আছে, তাহলে এখান থেকে যেই কাজটি করবে ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ সেটি হচ্ছে 9.8। তো আমরা এখানে লিখতে পারি যে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমাদের কাছে চাওয়া হয়েছে কি বেগ,
তাহলে আমরা লিখতে পারি যে ভূমি স্পর্শ করার পূর্বে বেগ হবে বি ইকুয়াল হোয়াট। তো এখন আমরা যেহেতু গতির দ্বিতীয় সূত্র জানি এবং আমরা যদি অন্যগুলো সূত্র প্রয়োগ করি বা আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু এখান থেকে করে নিতে পারবো। তবে আমরা দেখি আদিবেগ যেহেতু আছে, উচ্চতা 60 মিটার আছে, 9.8 জি এর মান আছে, বেগের মান চাওয়া হয়েছে। তো এই দূরত্ব যদি থাকে, গতির দ্বিতীয় সূত্রটি তোমরা শিখেছ, সেটি কিন্তু বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। আমরা জানি 2AS, কিন্তু এখন GH হয়ে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু উপর নিচ ঘটনা সেজন্য। তো আমরা এখান থেকে আমরা লিখে নিতে পারি যে আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। তো বি এর মানটি আমরা বের করব। তাহলে বি যেহেতু এখানে স্কোয়ার আকার আছে, তাহলে এটি আমরা কিন্তু এই পাশে বর্গমূল করে দিতে পারি। তো ইউ স্কোয়ার, ইউ এর মান হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 গুণন 9.8 গুণন এইচ এর মানটি হচ্ছে 60 মিটার। তো এখানে 60 মিটার আমরা বসাতে পারি। 2 গুণন 9.8 গুণন 60, এই মানটি আমরা গুণ করে নিচ্ছি। তো 2 গুণন 9.8 গুণন 60, তো এই মানটি গুণ করে আমরা যে মানটি পেয়েছি সেটি হচ্ছে 1176, অর্থাৎ এই গুণফল হচ্ছে 1176 পেয়ে গেছি। এখন যেহেতু বর্গমূল আছে, তাহলে আমরা এই মানটিকে বর্গমূল করে নেই। তো কত আসে সেটি দেখে নিই। তো বর্গমূল করলে যে মানটি আসে সেটি হচ্ছে 34.29 মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা বেগ বের করেছি, তো বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এটি হচ্ছে এই ভূপৃষ্ঠে যখন পড়ে, ভূপৃষ্ঠে পড়ার পূর্বের মুহূর্তে এই টেনিস বলের শেষ বেগ। অর্থাৎ আমরা বলতে পারি ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ হবে 34.29 মিটার পার সেকেন্ড। তো আশা করি তোমরা ঘ নাম্বারটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব এই সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্নটিতে, এবং সেখানে দেখো কি বলা হয়েছে, সি বিন্দুতে অবস্থানরত বালকটি বলটিকে ধরতে পারবে কিনা। অর্থাৎ এই যে এখানে যে সি অবস্থানে বালকটি দাঁড়িয়ে আছে, এখান থেকে বি বিন্দুর যে দূরত্ব 20 মিটার, তো এই 20 মিটার দূরত্বে গিয়ে বলটিকে ধরতে পারবে কিনা, যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়ার পর সে গিয়ে ধরতে পারবে কিনা। তো এখান থেকে যদি আমরা এই ধরতে পারবে কিনা এরকম টাইপের গাণিতিকগুলো করতে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হয়। সেটি হচ্ছে যে এখান থেকে এখানে আসতে, সি বিন্দু থেকে বি বিন্দুতে বালকটির আসতে কতটুকু টাইম লাগে, অর্থাৎ সময়ের যে বিষয়টা সেটা কিন্তু বের করতে হবে বালকের ক্ষেত্রে। ঠিক একইভাবে এই অবস্থান থেকে যখন এই বি অবস্থানে বলটি পড়তে থাকবে, ঠিক সেই বলটি পড়তে কতটুকু টাইম লাগবে সেই দুটো টাইম বের করে, অর্থাৎ এর টাইম বের করবো আমরা, এটি T1 ধরতে পারি এবং বালকটির টাইম T2 ধরতে পারি। যদি টাইম সমান হয় তাহলে কিন্তু বলটি ধরতে পারবে, অথবা যদি বালকটির টাইম যদি কম লাগে এখানে আসতে, তাও কিন্তু ধরতে পারবে, কারণ সে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবে বা অবস্থানে আগে আসবে। আর এই বস্তুটির যদি টাইম, অর্থাৎ বলটির যদি টাইম কম লাগে, তাহলে কিন্তু বলটি আগে পড়ে যাবে। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখান থেকে আমাদের টাইম বের করতে হবে। তো আমরা এখান থেকে টাইম গতির সূত্রের মাধ্যমে বের করে নিচ্ছি। তো চলো আমরা এখানের সমাধান দেখতে পাচ্ছ, এখান থেকে যখন এখানে আসে সেই ক্ষেত্রে কথাটা বলা ছিল যে বি বিন্দু থেকে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই আদিবেগ 0, অর্থাৎ আদিবেগ 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং এই ক্ষেত্রে যখন এখান থেকে এখানে আসে টোটাল দূরত্ব ছিল 60 মিটার, অর্থাৎ উচ্চতা হচ্ছে 60 মিটার। এবং এখানে খেয়াল করে এখানে শেষ বেগও দেওয়া আছে, আমরা কিন্তু ঘ নাম্বার থেকে শেষ বেগও বের করেছি, সেটা দিয়েও করতে পারতাম। তবে আমরা এখান থেকে ইউ আদি বেগ এবং দূরত্ব হচ্ছে 60 মিটার, এখান থেকে আমরা কি বের করব, টাইম বের করব। তো আমরা এখান থেকে ধরে নিতে পারি যে টেনিস বলের ক্ষেত্রে সময় প্রয়োজন বি বিন্দুতে আসতে, সময় T1। তো T1 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটি শিখেছি, এই সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো যেহেতু আমরা টি এর মানটি 1 ধরেছি, তাহলে এখানে আমরা T1 ধরে নিলাম, এবং আমাদের কাছে কিন্তু উচ্চতাটি এখানে আছে 60 মিটার। তো এখানে যদি আমরা 60 বসাই, ইকুয়াল আদিবেগ যেহেতু 0, এই মানটি কিন্তু টি এর মানের সাথে গুণ করলে 0 আসে, প্লাস হাফ জি এর মান হচ্ছে 9.8, আমরা টি এর মানটি কিন্তু এখন বের করতে চাচ্ছি। তো এখন এখান থেকে যদি আমরা হিসাব করি, তো 60 ইকুয়াল 2
এখানে ভাগ আছে 9.8 দ্বারা, তাহলে 9.8কে আমরা ভাগ করে নিলে যে মানটি আসে সেটি কিন্তু আমরা লিখে নিতে পারি, এতে সুবিধা হয়। তো 9.8 ভাগ হচ্ছে 2, এখানে ভাগ করে আমরা যে মানটি পেয়েছি সেটি হচ্ছে 4.9 টি স্কোয়ার, অর্থাৎ T1 স্কোয়ার। যেহেতু আমরা টি কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে T1 বের করা, তাহলে আমরা T1 যদি এখান থেকে বের করতে চাই তাহলে এই মানটিকে এখানে ভাগ করে দিচ্ছি 60/4.9। তো এখন আমরা টি এর মান বের করতে চাচ্ছি, T1 বের করতে চাচ্ছি, তাহলে টি স্কোয়ার এখানে একটা বর্গমূল করে দেই, তাহলে স্কোয়ারটি উঠে যায়। তো এখন যদি এই মানটিকে আমরা প্রথমে ভাগ করে নেই, 60কে যদি আমরা 4.9 দ্বারা ভাগ করি, অর্থাৎ 60 ভাগ হচ্ছে 4.9, তো ভাগ করলে যেই মানটি আসে সেটি হচ্ছে 12.2448, 2448। তো এটি হচ্ছে বর্গমূল করবো আমরা, একে বর্গমূল করে যদি নেই তাহলে বর্গমূল হচ্ছে আনসার, তো মান আসে 3.499। তো আমরা এখানে লিখতে পারি 5, অর্থাৎ T1 এর যে মানটি দাঁড়ায় এত সেকেন্ড। এই T1টি কে ছিল টেনিস বলের ক্ষেত্রে, অর্থাৎ এই অবস্থান থেকে যদি বি অবস্থানে আসে তাহলে সেক্ষেত্রে বলটির টাইম লাগছে কত সেকেন্ড? 3.5 সেকেন্ড। তো এটি টেনিস বলের ক্ষেত্রে। এখন আমাদের যেহেতু টেনিস বলের ক্ষেত্রে আমরা সময় পেয়ে গেছি, তো এখন আমরা সি অবস্থান থেকে যখন বালকটি বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন তার বি অবস্থানে আসতে যে টাইমটুকু লাগে সেটি আমরা কিন্তু এখন বের করব। তো সেজন্য লিখেছি আবার বালকের ক্ষেত্রে যে সময় সেটি হচ্ছে সময় লাগে সেটি আমরা কিন্তু ধরে নিচ্ছি, এবং সেটি হচ্ছে T2, যেহেতু আমরা একবার T1 ধরে নিয়ে প্রয়োগ করে ব্যবহার করেছি, সেই জন্য এখন T2 এখন বের করব। তো T2 বের করতে গেলে দেখো এখান থেকে যখন এই বি বিন্দুতে আসবে, সি বিন্দু থেকে কিন্তু বি বিন্দুতে আসতেছে, তখন বেগের মানটি কিন্তু বলে দেওয়া হয়েছে যে 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই মানটি কিন্তু আমরা এখানে লিখে নিতে পারি যে বালকের ক্ষেত্রে বেগের মানটি হচ্ছে বি সমান 6 মিটার সেকেন্ড ইনভার্স 1, এবং এখানকার যে ডিস্টেন্স বা দূরত্ব সেটি কিন্তু ছিল কত? 20 মিটার। তো 20 মিটার। তো আমরা এখন যেহেতু সরণ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, এখন টাইম বের করব। তাহলে যে গতির যে সূত্রগুলো শিখেছো তার মধ্যে দেখো বলা b সমান s/t শিখেছিলা, এবং এখান থেকে s সমান bt, এই সূত্রটি কিন্তু তোমরা শিখে নিয়েছিলে। তো এই সূত্রটি প্রয়োগ করে কিন্তু আমরা দেখো সময় বের করতে পারি, কারণ আমাদের হাতে আছে সরণ এবং বেগের মান। তো আমরা জানি s সমান bt, যেহেতু আমরা এখানে বের করতেছি t, তাই t2 ইকুয়াল, তাহলে s এর মান হচ্ছে 20 মিটার ইকুয়াল b এর মান হচ্ছে 6 গুণন T2। তো এখন যদি এখান থেকে T2 এর মানটি আমরা বের করি তাহলে 20/6। তো এখন যে মানটি আসবে সেটি দেখি যে 20/6, তো এটি হচ্ছে 3.33, অর্থাৎ আমাদের এখান থেকে যেই T2 এর মানটি আমরা পেয়ে গেলাম সেটি হচ্ছে 3.33 সেকেন্ড, অর্থাৎ বালকটির বি বিন্দুতে পৌঁছাতে, বালকটির এখান থেকে এই বিন্দুতে পৌঁছাতে সময় লাগছে হচ্ছে 3.33 সেকেন্ড। আর টেনিস বলটি যখন এই অবস্থান থেকে বি অবস্থান আসে তখন তার টাইম লেগেছিল 3.5 সেকেন্ড, অর্থাৎ 3.5 সেকেন্ড। দেখতে পাচ্ছ এখানে টাইমটি কিন্তু কম লেগেছিল, অর্থাৎ বালকটির টাইম যেহেতু কম লেগেছে তাহলে কিন্তু বালকটি এখানে পূর্বেই এসে যাবে, বল পড়ার পূর্বে এসে যাবে, এবং অবশ্যই বলটিকে ধরতে পারবে। তো আমরা সর্বশেষ ফিনিশিং হিসেবে বলতে পারি সি বিন্দুতে অবস্থানরত বালকটি বলটিকে কি করতে পারবে? ধরতে পারবে, যেহেতু তার টাইম কম লেগেছিল। তো আশা করি তোমরা এই রাজশাহী বোর্ড 2021 প্রশ্নটির সমাধান খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং আগামীর যে ক্লাসগুলো আমরা রেগুলার করার চেষ্টা করব সেগুলোতে তোমাদের মূল্যবান মতামতগুলো চাচ্ছি এবং তোমাদের উপস্থিতি কামনা করছি। তো সকলেই ভালো থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।